কবরের পাশে যে আমি দাঁড়াইয়া মনে মনে কান্দি আর বলি, বিবি রে, মরণের সময় তো দেখতে পারি নাই, আজকে কবরটা খুঁড়িয়া বিবি তোর হাড্ডিগুলা আমি দেখবো, তোমার চুলগুলা আমি দেখবো, তোমার মরা দেহটা আমি দেখবো। খলিফা, দেশের মানুষ, পাড়ার মানুষ সবাই ঘুমিয়ে গেছে, আমি একা ওই কবরের পাশে যা বসিলাম। আমি উপরের মাটিগুলা সরাইলাম, সরাইয়া দেখি যখন কবরের মাটি উপরে সরাই মনে করা যায় এখন বোঝা মানুষ কবর দিয়ে গেল। উপরে ছাউনিটা ওই চালটা নতুন নতুন দেখা যায়। খলিফা, উপরের কবরের ছাউনিটা আমি সরাইলাম, দ্বিতীয় ছাউনি আমি সরাইলাম। ও খলিফা, আমি আমার বিবির কবরের ভিতরে চেহারাটা দেখব। আমার এত মহব্বতের বিবি ছিল গো বন্ধুগণ, মতিনালের বন্ধুরে, ও শোনা চানরা, আব্বারা বলে রাখবে মহব্বতের বিবি গো কি খলিফাতুল মুসলিমিন। আমি দ্বিতীয় কবরের ছাউনিটা সারাইয়া দিলাম, তারপরে আমি বিবি চেহারাটা দেখব। ও খলিফা, লাশ ছাউনি সারাইয়া দেখি আব্বাজন আমার খলিফাতুল উমরের জামানায় পৃথিবীতে 4 জন রাষ্ট্রপতি ছিল, 4 জন খলিফাতুল মুসলিমিন ছিলেন। প্রথমে ছিল হযরতে আবু বকর, দ্বিতীয় ছিল হযরত উমর, তৃতীয় ছিল হযরত ওসমান গনি, চতুর্থ খলিফা ছিল হযরতে আলী। এই 4 জন খলিফার মধ্যে সবচাইতে রাগান্বিত খলিফা রাষ্ট্রপতি ছিল হযরতে উমর। উমরের দরবারে একটা ফকির ছিলেন, ফিকেরি। সকালবেলা আসি ডাক মারছে, খলিফা বাড়িতে আছে কি, আমাকে কিছু দান করা যাবে? খলিফা উমর, খলিফা খুব দান পছন্দ করত। হযরত উমর দান করাটা বেশি ভালোবাসছিলেন। খলিফা উমর নিজ হাতে ওই দিন দান করবেন। ফকির আওয়াজ দিচ্ছে বাইরে থাকে, কেউ আছেন কি, আমাকে কিছু দান করবেন? খলিফা উমর মনে করলেন কোন বা দেশের মুসাফির, দান নিয়ে যে তার হাতে দিবেন, কিছু দান করে দিয়ে দিলেন। দেখে একটা বাচ্চা ওই ফকিরটার সঙ্গে আছে। খলিফা উমর ধমক দেন, বেয়াদব, বাচ্চাটা কেন? এটা আমার বাচ্চা, বাচ্চার সঙ্গে নিয়ে ভোগ্য করাও, খবরদার এই বাচ্চা নিয়ে দ্বিতীয় দিন আমার বাড়িতে আসবা না, কারো বাড়িতে যাবা না। এই বাচ্চার অভ্যাস হবে ছোট থেকে ভিক্ষা করা অভ্যাস, কাজ কাম ভালো লাগবে না। কইছে খলিফা এত রাগ করলেন, আমি বাচ্চাটা নিয়ে কারো বাড়িতে এখনো যাইনি, সর্বপ্রথম তোমার দরবারে আছি। খলিফা, এই বাচ্চাটার সম্পর্কে আপনি জানেন কি? কয় না, এই বাচ্চাটা কবরের ভিতরে 1 বছর পর্যন্ত আল্লাহ জিন্দা রাখছে। যেরকম সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। খলিফা ওমর বলল, অসম্ভব। হ্যাঁ ফকির, কেমন করিয়া 1 বছর কবরে জিন্দা রইল? ফকির অল্প শোনাবা, আমি শুনতাম। ফকির বলছো, খলিফা মদিনা, আমি এক সময় বড় গরিব ছিলাম, অভাবী ছিলাম, আমার বাড়িতে এত অভাব ছিল, দিনে খাইতে পাই নাই, আল্লাহর হুকুম অমান্য করি নাই, আমি এত কষ্ট জীবন যাপন করছিলাম। খলিফা, একদিন বাড়িতে আসি, দেখি আমার বিবি কাঁদতেছে, খিদার জ্বালায় কাঁদতেছে।
বিবিকে বললাম, বিবি রে কান্দো কেন? কইছে, গো স্বামী, আজ 2 দিন ধরে চৌকা আগুন জ্বলে নাই, খানার মতো কোনো বুদ্ধি নাই। খলিফা গো, আমার বিবির চোখের পানি দেখে আমি সহ্য করতে পারলাম না। ওদিন বিবির কাছে বললাম, বিবি রে আর কষ্ট করে খাইবে না, আমি বিদেশে সফরে গেলাম, বিদেশে যাব, কাজ করব, বাড়িতে খরচ পাঠিয়ে দেব, বাড়িতে পয়সা পাঠিয়ে দেব, বিবি কাঁদিও না। খলিফা গো, আমার বিবি বড় আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী ছিল, আমার বিবি পর্দানিশী ছিল, আমার বিবি 5 ওয়াক্ত নামাজি ছিল। ওগো খলিফা, আমি যখন বিদেশে কাজ করতে যাব, আমার বিবি বারণ করলো, বাধা দিল, না যাবেন না। স্বামী গো, আপনার মা নাই, বাবা নাই, আমি তোমার স্ত্রী, মহব্বতের আমি এখন গর্ব হয়েছি, কিছুদিন পরে আমার বাচ্চা হয়ে যাবে, আপনার কেউ আপনজন নাই, আপনি বিদেশে গেলে আমার পাশে কে দাঁড়াইবে? খলিফা, সেদিন আমার বিবিকে বলছিলাম, বিবি রে তোমার পেটের বাচ্চা আমি আল্লাহর কাছে হাওলা করলাম, তাওয়াক্কাল করলাম, আমি আল্লাহর কাছে দায়িত্ব দিলাম, বিবি তোমার পেটের বাচ্চা আল্লাহ হেফাজত করবে। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা, পেটের বাচ্চার হেফাজত কে করবে? আল্লাহ পারে কি না? যুবক বলছে, খলিফা আমি বিদেশে সফরে গেছিলাম কাজের সন্ধান নিতে। ও খলিফা, বিদেশে যে কাজকর্ম করি, টাকা পয়সা পাঠিয়ে দেয়, আমি যে ঠিক জায়গায় থাকি সেই জায়গায় ঠিক না গ্রামের মানুষ আমার জানে না। হঠাৎ করে আমার বিবির প্রসবের বেদনা, জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। আমার বিবির পেটের বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় নাই। গ্রামের নারী যত আছে সবাই তো ধাইমা হয়ে যায়। একটা মেয়ে যদি বাচ্চা হয় গ্রামে, গ্রামের মেয়েদের একটা মায়া মমতা থাকে, যেরকম ঠিক আমি ঠিক সবাই যায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বোনটা যাতে বাচ্চারা তাড়াতাড়ি নর্মালি খালাস হয়ে যায়, আল্লাহ সমস্ত মহিলারা একজোট হয়ে সবাই আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ কষ্ট দিও না, আল্লাহ আল্লাহ তুমি বাচ্চাটাকে নর্মালি দুনিয়াতে দেও আল্লাহ। খলিফা মুসলিমি গ্রামের সব মহিলারা আমার বিবির বাচ্চাটা খালাস করার জন্য বহুত চেষ্টা করেছিলেন, কিন্তু আমার বিবির বাচ্চাটা খালাস হয়নি। আমার বিবির পেটে বাচ্চাটা থাকাকালীন আমার বিবি ইন্তেকাল করে গেছে। আমি জানি না, আমি বিদেশে ছিলাম, মানুষ মারার পরে রে কেউকে দুনিয়াতে রাখতে চায় না। একটা মানুষের বংশধর যদি কেউ না থাকে, মতিনালে যদি মারা যায় ফকিরটা, তবুও তার কবরটা হবে ওই মতিনাল কবরস্থানে। যখন ঠিক খলিফা, আমি বাড়িতে ছিলাম না, আমার বিবির কবর হয়ে গেছিল। আমি বহুদিন পরে আমি বাড়ি মুখে রওনা হচ্ছিলাম, পয়সা করে নিয়ে বাড়িতে আসবো। বাড়িতে আসি দেখি আমার বাড়িতে জঙ্গল হয়ে আছে, আমার বিবি নাই, আমার বাচ্চা নাই। আমি কান্দি, পাড়ার মানুষ বলে, যুবক এতদিন কোথায় ছিলি রে? তোমার বিবি তো মারা গেছে, বাচ্চা জন্ম হয় নাই। আমরা গ্রামের মানুষ তো ঠিক না জানি না, বাচ্চা আমরা মাটি দিয়েছি। খলিফা, গ্রামের মানুষের মুখে, পাড়ার লোকের মুখে শুনি, আমি কান্দি। আমার বাড়ির পাশে যেখানে বাড়ি ছিল, ওই বাড়িওয়ালা আমাকে বলে, কান্দিও না যুবক রে। ও খলিফা, আমি ওই বাড়িতে রাত্রিকালে ঘুমাইলাম,
গভীর রাত হয়েছে, বিবির ভালোবাসা অন্তরে জাগিয়ে উঠে। আমি যেদিন বিদেশে গেছিলাম, আমার বিবি আমার পা ধরে পর্যন্ত বলছে, স্বামী বিদেশে যাইও না, আপনি আমার হাসি দেখতে পারবেন না, আপনি আমার হাসি দেখতে পারবেন না। ও খলিফা, আমি বুঝতে পারি নাই আমার মোহাব্বতের বিবি দুনিয়া ছাড়ি চলে যাবে। ও খলিফা, রাত্রিকালে ওই পাশের বাড়িতে ঘুমাইছিলাম, আমার মোহাব্বতের বিবির ভালোবাসা অন্তর থেকে যায় না। বাবারা মনে রাখবেন রে, যার বিয়ের স্ত্রী একবার মারা গেছে বাপ, ওই বিয়ের স্ত্রীর গুণ কোনোদিন ভুলতে পারবে না। আমার রাসূলুল্লাহ পর্যন্ত ভুলতে পারে না। আমার নবী পর্যন্ত ভুলতে পারে নাই। বিয়ের স্ত্রীর গুণই আলগা। আমার স্কুলের পাশে একটা মানুষ ছিল, হযরত আলী মুন্সি, আমার স্কুলের প্রেসিডেন্ট এক সময় ছিল। নানা করে ডাকছিলাম মিটিংয়ে, ওই বাড়িতে মন মারি বসে থাকে। নানা কি হয়েছে? ভাই তো নানি মরার থাকি আমার শরীরটা বেশি ভালো না, এত সম্পদ এত বিল্ডিং ভালো লাগে না, মনটাকে তো নানির পাশে কবরে শুয়ে থাকি, তার কি মহব্বত। আল্লাহ কয়, তোমার নানি এত আমার মহব্বত করছিল ভাই, আজকে মারা যাবার 3টে বছর হয়ে গেল, এখনো মনটা আমার কান্দে। বেচারা কিছুদিন আগে মারা গেল। আমি দেখছিলাম অমন স্ত্রীর ভালোবাসা, এত মানুষের কাছে ভালো গুণ করছিলেন, এত ভালো মানুষের কথা বিবির গুণ করছিলেন, যে আমার বিবির মতন গুণ মনে হয় এই গ্রামে একটা মহিলাকে দেখি না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছে, যে স্বামী নিজের স্ত্রীর গুণের কথা বলবে, আর ওই স্ত্রী যদি আল্লাহ তার গুণ স্বামীর গুণে সে স্ত্রী হবে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলছিলাম, না তো কান্দিস কেন? সবসময় বেচারা নামাজে গেলে হুক করে কাঁদছিলেন। কইছে, আমার অন্তরে চোখের নজরে তো নানিমা আমার সামনে দাঁড়িয়ে আছে। তাহলে কি ভালোবাসা। আর বর্তমান একদম যুবক আছে, বউ যদি বেমারি হয়, বউ ভালোই হয়তো আকেন গিয়ে করবে, তাই জন্য ঠিক না ঠিক। কি ভালোবাসা। মক্কা হুজুর বিয়ে করাই খেলি কে, এটা অসল। কি অসল মানে? এটা কি বীর স্ত্রী? করলে হ্যাঁ, চলে না বাবা, এটা নবীর কথা। হাজার ভালো সুন্দরী বৌয়ান, ওই নেংলি স্ত্রীটা, কুজি স্ত্রীটার গুণ নবীজি বলছে, আয়েশা আমার খাদিজাতুল কুবরা এত কষ্ট করেছিল। আয়েশা আমার খাদিজা কুবরার একদিনের কষ্ট তুমি আয়েশা যদি সারা জীবন দেখাও, একদিনের সমতুল্য হবে না। ও খলিফাতুল মুসলিমিন, আমি রাত্রিকালে বিবির গুণে ভুলতে পারি না। রাত্রিকালে ঘুম থেকে উঠিয়ে বাইরে একটু ঘুরতে গেছিলাম, যেয়ে দেখি একটা আগুনের আলোর মতন জমিন থেকে আকাশ পর্যন্ত দেখা যায়। যখন সুবহানাল্লাহ। খলিফা গো, আমি দৌড়ি যে ঘরে ঢুকলাম। ও খলিফা, আমি সকালবেলা ওই বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ভাই রে তোরা রাত্রিকালে কি বাইরে ফিরেন না? তোমাদের কি জরুরত হয় না? কেন ভাই, কি হয়েছে? আমি রাত্রিকালে বাইরে ফিরাইলাম, এই সামনে না একটা আলো দেখা যায়, আলোটা জমিন থেকে আকাশ পর্যন্ত ঝিলমিল ঝিলমিল করে আলোটা, এত সুন্দর আলোটা, এত সুন্দর আলো জমিন দেখা যায়। ওইটা কিসের আলো? ও খলিফা, ওই বাড়িওয়ালা আমাকে বলছিল, এ ভাই যেদিন তাকে তোর বিবিকে ওই জায়গায় কবর দিয়েছি, ওই দিন থেকে আলোটা প্রতি রাত উঠে। খলিফা, আমি চিন্তাই পড়লাম, আমার বিবিকে যেদিন থেকে ওইখানে কবর দিয়েছিল ওই দিন থেকে আলোটা দেখা যায়। খলিফা, আমি ঘুমাইতে পারলাম না পরের রাত। আমি পরের রাত্রি আল্লাহর কাছে কানলাম, আল্লাহ
আমার বিবি জীবনে নামাজ কায়দা করে নাই। আল্লাহ আমার বিবি কোনোদিন বিপর্দায় চলে নাই। আমার বিবি এত সতীত্ব ছিল। আল্লাহ আমার বিবি আমার এত খিদমত করেছিল। আজকে আমার বিবি আযাব কেন দুনিয়ার মানুষ দেখবে? আল্লাহ আমার বিবির আলো এত দুনিয়াতে কেন হলো? এত আগুনের আলো কেন হলো? খলিফা এই মনোভাব নিয়ে পরে রাত্রে আমি দেশের মানুষ পাড়ার মানুষ সবাই ঘুমিয়ে গেছে, আমি আর ঘুমাই নাই। গভীর রাতে আমি আমার বিবির কবরের দিকে যাই। নাই থাকবে কত বাবা। বর্তমান কোন মানুষ কেউ যদি বিবিকে মাটি দিয়ে কন্ত আজকে মতিনাল কবরস্থান রাত 3টার সময় যাত, তোর বিবিকে দেখিয়া তো কোনো কয় নাকি যাবে? কোনোদিনও যাবে না। খলিফা আমি মহাব্বতে গভীর রাতে আমি আমার বিবির কবরের পাশে যে ঠিকানা পাচ্ছিলাম, বাড়িওয়ালা বলছিল ওই জায়গায় তোর বিবির কবর হচ্ছিল। গভীর রাত, মানুষ কেউ চেতন নাই, আমি একাই কবরস্থানে গেছিলাম। যত দূরে যাই ও খলিফাতুল মুসলিমিন, আমি সামনে দেয়া দেখি ওই আলোটা জমিনটাকে আকাশ পর্যন্ত উঠছে। কোনো আগুনের আলো না, কোনো আগুনের স্বাদ নাই, আলোটা নূরের আলোর মতন গো। ও খলিফা ওই কবরের পাশে যে আমি দাঁড়াইয়া মনে মনে কান্দি আর বলি, বিবি রে মরণের সময় তো আর দেখতে পারি নাই, আজকে কবরটা খুঁড়িয়া এ বিবি তোর হাড্ডি গুলা আমি দেখবো, তোমার চুল গুলা আমি দেখবো, তোমার মরা দেহটা আমি দেখবো। খলিফা দেশের মানুষ পাড়ার মানুষ সবাই ঘুমিয়ে গেছে, আমি একা ওই কবরের পাশে যা বসিলাম। আমি উপরের মাটি গুলা সরাইলাম, সরাইয়া দেখি যখন কবরের মাটি উপরে সরাই মনে করা যায় এখন বোঝা মানুষ কবর দিয়ে গেল। উপরে ছাউনিটা ওই সালটা নতুন দেখা যায়। খলিফা উপরের কবরের ছাউনিটা আমি সরাইলাম, দ্বিতীয় ছাউনি আমি সরাইলাম। ও খলিফা আমি আমার বিবির কবরের ভিতরে চেহারাটা দেখবো। আমার এত মহব্বতের বিবি ছিল গো বন্ধুগণ, মতিনালের বন্ধু রে ও সোনা চানরা আব্বারা বলে রাখবে মহব্বতের বিবি গো কি খলিফাতুল মুসলিমিন। আমি দ্বিতীয় কবরের ছাউনিটা সারাইয়া দিলাম, তারপরে আমি বিবি চেহারাটা দেখবো। ও খলিফা লাশ ছাউনি সারাইয়া দেখি আমার এই বাচ্চাটা আমার বিবির বুকে বসিয়া খেলা করতেছি। সুবহানাল্লাহ। খলিফা দেখি বাচ্চাটা আমার বিবির বুকের উপরে বসে খেলা করতেছে। ও খলিফা ওই দিন দেখলাম আমার বিবির মাথা থেকে কবর পর্যন্ত জিন্দা মানুষের মতন, আর কবর থেকে পা পর্যন্ত হাড্ডি হয়ে গেছে। এই বাচ্চাটা ওনার মার বুকের দুধ পান করতেছে। নাই দেখবে খলিফাতুল মুসলিমিন, তখন আমি বাচ্চাটাকে আস্তে করে তুলি বুকের মধ্যে নিলাম, কবরটা আগের মতন করে বানিয়ে তুলাম, সুন্দর করে ছাউনি দিয়ে তুলাম। বাচ্চাটা তোলার পরে ওখানে কোনো আলো আর
দেখা যায় না। খলিফা, আপনি আমাকে ধমক দিলেন। খলিফা উমর বলছেন, এই ফকির, এই বাচ্চাটাকে আমার দিয়ে জানা, বাচ্চাটাকে নিয়ে কি করবে শুনতে পারবেন। খলিফা বলছে, ফকির রে, বাচ্চাটাকে আমাকে দাও। এই বাচ্চাটা যত পড়াশোনা, যত কিছু খরচ, যত বহন করা লাগে আমি করব, বাচ্চাটাকে আমার বাড়িতে রাখি দাও। ফকির বলছে, না না খলিফা, ও খলিফা, এই বাচ্চাটা দেওয়া যাবে না। আব্বা জন আমার শোনা চান গো, আমার মা বলে না, আমারা নবীর প্রেম তোমার ভিতরে আছে গো নাই? কার কার নবীর প্রেম আছে গো? একটা বার হাত তুলিয়া দেখায়।